হাই স্টুডেন্টস, বিটেকের যে কটা ব্রাঞ্চ আছে না, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। শুধুমাত্র যে এমএনসি বা টপ লেভেলের কোম্পানি বা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে গিয়ে চাকরি করার সুযোগ পেতে পারো তা নয়, তার সাথে সাথে সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু একটি দুর্দান্ত কোর্স এটি বিটেক ইন এমই। কারণ জানো নিশ্চয়ই যে এমন কিছু সরকারি পোস্ট আছে যেখানে অনলি বিটেক ইন এমই স্টুডেন্টদেরই সুযোগ দেওয়া হয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তাদেরই ম্যাচ করানো যায়। এবং এটাও ঠিক যে বিটেক ইন এমির হাত ধরে বা এই বিটেক ইন এমির সঙ্গেই আরও বেশ কিছু ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ অ্যাড হয়ে রোবোটিক্সের জন্ম দিয়েছে, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্ম দিয়েছে ইভেন। তো বিটেক ইন এমি কিন্তু অলওয়েজ একটা দুর্দান্ত ব্রাঞ্চ ছিল, এখনও আছে, ইন ফিউচারও থাকবে। হ্যাঁ, যে কোর্স স্ট্রাকচার বলো বা নতুন যে ফিল্ডসগুলো আসছে, বিশেষ করে এআই এর যে ফিল্ডগুলো অ্যাড হচ্ছে এমির সাথে, সেই সমস্ত বিষয়েও যে নতুন ফিচার্সগুলো আসছে সেইগুলো বিষয়েও তোমাদের নলেজ রাখতে হবে। তবেই কিন্তু অ্যাজ এ বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তুমি ইন ফিউচার ভালো কেরিয়ার করতে পারো। তো আজকে আমি এই যে প্রথম 7টি কলেজ নিয়ে আলোচনা করবো না আমাদের রাজ্যের বিটেক ইন এমই কলেজ, এই প্রতিটা কলেজের আরওআই দুর্দান্ত, মানে যেটা তোমার টোটাল যে কোর্স ফি তার বিনিময়ে তুমি সেরা সেরা রিটার্ন পাবে। প্রথম কথা, এই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে যোগ্য হতে হবে, তোমাকে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য যোগ্যতার প্রমাণ দিতে হবে, এবং সেই যোগ্যতার প্রমাণ অবশ্যই পয়সা নয়, যে হাই ফিস দেওয়ার ক্ষমতা রয়েছে বলেই কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিলাম, সেই যোগ্যতা নয়। তোমার একাডেমিক যোগ্যতা থাকতে হবে, তোমাকে পার্টিকুলার কোনো একটা এক্সাম সেখানে খুব ভালো র্যাঙ্ক করতে হবে। সোজা কথায় তোমাকে এফোর্টের মাধ্যমে, মানে তোমার যে এডুকেশনাল এফোর্ট, সেই এফোর্টের মাধ্যম দিয়েই তুমি এই কলেজগুলিতে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। যে কারণে কোনো কোম্পানি, সেই কোম্পানির যারা রিক্রুটার, তারা জানে যে এই কলেজগুলিতে গেলে, এই কলেজে যদি আমি প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করি, আমি একসাথে বেশ কিছু ব্রাইট সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে পেয়ে যাব, তাদের মধ্যে থেকে ইন্টারভিউ নিয়ে বা এক্সামের মাধ্যমে আমি আমাদের দরকার মতো ক্যান্ডিডেট হায়ার করে নিতে পারবো। যে কারণে প্লেসমেন্টের হারটাও কিন্তু এই কলেজগুলিতেই বেস্ট থাকে। তো প্রথমেই যে কলেজটি আসছে সেরা আমাদের রাজ্যের আইআইটি খড়গপুর। এখানে অ্যাডমিশন নিতে গেলে যেই মেন কোয়ালিফাই করতে হবে, তারপরে যেই অ্যাডভান্সের মতো এক্সামে খুব ভালো র্যাঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। 8 থেকে 10 লাখ টাকা টোটাল ফিস। এক্স্যাক্ট ফিস দেখার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও। আমি এই ডিসক্রিপশন বক্সে প্রতিটা কলেজ, যে কটা কলেজ নিয়ে আলোচনা করেছি, প্রতিটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেই ওয়েবসাইটগুলো গিয়ে এক্স্যাক্ট ফিস, এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি, আরও এক্স্যাক্ট মানে অন্যান্য আরও বেশ কিছু অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে, সেগুলো নিয়ে আমি এখানে ইন ডিটেলস আলোচনা করছি না, সেই বিষয়গুলো কিন্তু তোমরা ওই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো অবশ্যই আইআইটি খড়গপুর কেন 1 নম্বরে না, ইন্ডিয়ার টপ র্যাঙ্কড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং ওয়ার্ল্ড ক্লাস ল্যাবস, রিসার্চ অ্যান্ড গ্লোবাল প্লেসমেন্টস। ওকে, অল ওভার ইন্ডিয়া যে কটা আইআইটিস আছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কিন্তু এই আইআইটি খড়গপুর, এবং আমাদের রাজ্যের একমাত্র আইআইটি। সো 1 নম্বরে থাকবেই এই কলেজটি। তারপরেই থাকছে আমাদের রাজ্যের আরেকটি গর্ব, যাদবপুর ইউনিভার্সিটি। এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট রান্ড একটি ইউনিভার্সিটি। এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই এক্সামের মাধ্যম দিয়েই আসতে হবে। ওকে, অ্যাপ্রক্স টোটাল ফিস কত না 20,000 টাকার কাছাকাছি হবে। এক্স্যাক্ট ফিস বারবার বলছি, কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিও। আর আমাদের রাজ্যের শুধু নয়, এটা অল ওভার ইন্ডিয়া বেস্ট আরওআই ইনস্টিটিউটও যদি আমি বলি, সেটাও মনে হয় খুব একটা বাড়িয়ে বলা হবে না, কারণ এই কলেজে ভীষণ অ্যাফোর্ডেবল ফিস, দেখতেই পাচ্ছ। এরকম একটা অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে তুমি বিটেক এমির মতো কোর্স করার সুযোগ পাচ্ছ, অথচ এই কলেজে ইনফ্রাস্ট্রাকচার, ল্যাবের কোয়ালিটি, ফ্যাকাল্টি প্রোফাইল সব দিক থেকেই দুর্দান্ত, প্লেসমেন্টের হারও কিন্তু দুর্দান্ত হয়। এনআইটি দুর্গাপুর, তারপরেই আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট রান আরেকটি ইনস্টিটিউশন। যেই মেনের মাধ্যম দিয়ে অ্যাডমিশন নিতে হয়, যেই মেনে ভালো র্যাঙ্ক থাকতে হবে, দেন জোসার কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করে তারপরেই কিন্তু এই কলেজে অ্যাডমিশনের সুযোগ তোমরা পেতে পারো। 7 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি, এক্স্যাক্ট ফিস ওয়েবসাইট থেকে দেখে নিও। স্ট্রং ন্যাশনাল রেপুটেশন, দেখো আইআইটি যে কটা কলেজ রয়েছে তারপরেই কিন্তু এই এনআইটি কলেজগুলো রয়েছে, এবং এনআইটি কলেজগুলোর মধ্যে কিন্তু অন্যতম উল্লেখযোগ্য এই এনআইটি দুর্গাপুর। ওকে, তো অবশ্যই এই কলেজে যদি অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাও, তাহলে সেই সুযোগও কিন্তু ছাড়া উচিত হবে না। কনসিস্টেন্ট প্লেসমেন্ট ইন কোর অ্যান্ড আইটি সেক্টর, কোম্পানিদের পছন্দের তালিকায় কিন্তু এই কলেজটিও থাকে। আইআইএফটি শিবপুর আরেকটি এনআইটি লেভেলের, এনআইটি নয় কিন্তু এনআইটি লেভেলের ইনস্টিটিউশন, আমাদের রাজ্যের সেন্ট্রাল গভর্নমেন্ট রান্ড ইনস্টিটিউশন। যেই মেন থ্রু জোসা কাউন্সেলিং, সেম প্রসেস, এনআইটিতে যেভাবে অ্যাডমিশন পেতে পারো এখানেও ঠিক সেইভাবেই অ্যাডমিশন নিতে হবে। ফিস কিন্তু এনআইটিগুলোর চেয়েও কম হয়, 5.5 লাখ অ্যাপ্রক্স ধরে রাখতে পারো। লিগাসি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, দেখো একে এনআইটি লেভেলের একটি ইনস্টিটিউশন, প্রথম কথা। আর আইআইএফটি এই নামের আগে কিন্তু এই কলেজটি বি কলেজ শিবপুর নামে বিখ্যাত ছিল, এবং দীর্ঘদিন ধরে যেহেতু এই কলেজটি চলছে বা এটি
খুব রেপুটেড ইনস্টিটিউশন ছিল, তো অ্যালামনি বেসটাও ভীষণ স্ট্রং, প্লেসমেন্ট পাওয়ার চান্স ভালো পাবে, ফ্যাকাল্টি প্রোফাইল বলো, ল্যাব বলো, এনভায়রনমেন্ট বলো, টোটাল পড়াশোনার সব দিক থেকে কিন্তু দুর্দান্ত একটি অপশান এটি। কেজিইসি ডব্লিউবিজেই বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আরেকটি দুর্দান্ত অপশান এটি কেজিইসি। যেই মেনের মাধ্যম দিয়েও তোমরা এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো, কিন্তু লিমিটেড সিট থাকে। ওকে, এটিও একটি স্টেট গভর্নমেন্ট রান কলেজ, যে কারণে যেহেতু রাজ্য সরকারের কলেজ, তো সরকারি কলেজ বলে এখানেও কিন্তু ফিস যথেষ্ট অ্যাফোর্ডেবল। টোটাল ফিস 60,000 টাকার কাছাকাছি, এক্স্যাক্ট ফিস ওয়েবসাইট থেকে দেখে নিও। ওয়ান অফ দ্য টপ ডব্লিউবিজেই কলেজেস তো বটেই, কনসিস্টেন্ট একাডেমিক রেজাল্টস ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং প্লেসমেন্ট সাপোর্টের দিক থেকেও কিন্তু দুর্দান্ত অপশান এটি। জেজিইসি, তারপরেই আসছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ওই আরেকটি স্টেট গভর্নমেন্ট রান ইনস্টিটিউশন। ডব্লিউবিজেই এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই কিন্তু তোমাদের এই কলেজে অ্যাডমিশান নিতে হবে। যেই মেনের জন্যেও কিন্তু খুব লিমিটেড কিছু সিট ধার্য করা থাকে। এখানেও যে টোটাল ফিস ওই 60,000 টাকার কাছাকাছি ধরে নিতে পারো। ওল্ডেস্ট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের ওল্ডেস্ট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। স্ট্রং রেপুটেশন ফর কোর ব্রাঞ্চেস, কোর যে ব্রাঞ্চগুলো অফার করে এই কলেজটি বিটেকের, সেই প্রতিটাই কিন্তু ভীষণ রেপুটেড, খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট তোমরা এই কলেজ থেকেও পেতে পারো। তারপরেই আরেকটি সরকারি কলেজ RKMGEC বা রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়ায় অবস্থিত কলেজটি, স্টেট গভর্নমেন্ট রান একটি কলেজ এবং ডব্লিউবিজেই এই এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়েই এখানে তোমরা অ্যাডমিশান পেতে পারো এবং এই কাউন্সিলিং প্রসেসের মাধ্যম দিয়ে আসতে হবে এবং অ্যাপ্রক্স টোটাল ফিস 90,000। নতুন একটি রাজ্য সরকারের কলেজ, কিন্তু ইমপ্রুভিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট সাপোর্ট, যে প্লেসমেন্ট সাপোর্ট বলো বা ইনফ্রাস্ট্রাকচার বলো দিনকে দিন উন্নত হচ্ছে, তো অবশ্যই ROI এর দিক থেকে খুব ভালো অপশান হতে পারে এর আগের কলেজগুলোর পরেই। এই কলেজটিও কিন্তু তোমরা তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো। মাথায় রাখবে এই বিষয়গুলো, যে ফোকাস অন ব্রাঞ্চ কোয়ালিটি, নট জাস্ট কলেজ নেম, ভীষণ ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আছে আমি জানি যারা কলেজের নাম দেখেই যে ব্রাঞ্চই পাচ্ছে অ্যাডমিশন নিয়ে নেয়। এমন বেশ কিছু ব্রাঞ্চ আছে বিটেকের, যে ব্রাঞ্চগুলোর মাধ্যমে তুমি যে বিষয়গুলো নিয়ে শিখবে বা যে বিষয়ে স্কিল বিল্ড করার সুযোগ পাবে, সেগুলোর ইম্পর্টেন্সই হয়তো ইন ফিউচার কমে যাবে। সেই টাইপের নন জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ চুজ করাটা কিন্তু বোকামো হবে কলেজের নাম দেখে। ওকে, তো আমি তোমাদের সাজেস্ট করব, যে কোনো কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে দেখো আগে যে কোন ব্রাঞ্চ পাচ্ছ। ব্রাঞ্চ চুজ করার সময় যে দুটি বিষয়ে নজর দিতে হবে, সেটা হচ্ছে সেই বিষয়ের ওপর আদৌ তোমার ইন্টারেস্ট আছে কিনা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ 4 বছর ধরে তুমি কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে শিখবে, কোনো পার্টিকুলার বিষয়ের ওপর স্কিল বিল্ড করবে, যদি তোমার তার উপর ইন্টারেস্টই না থাকে, তাহলে তোমার মানে তুমি সেই শেখাটা ভালোভাবে করতে পারবে না। তো ইন্টারেস্টটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখে নেবে যে আদৌ সেই ব্রাঞ্চের গুরুত্ব কতটা রয়েছে ইন ফিউচার, সেই ব্রাঞ্চ আদৌ জব ওরিয়েন্টেড কিনা, এইগুলো দেখে নিয়ে তবেই কিন্তু ব্রাঞ্চ চুজ করা উচিত। সো ব্লাইন্ডলি যে কোনো কলেজে বা ওই হাইফাই কলেজে আমি একটা অ্যাডমিশানের সুযোগ পাচ্ছি মানেই, বা বিটেক করার সুযোগ পাচ্ছি মানেই কোন ব্রাঞ্চ দেখার দরকার নেই, শুধু বিটেক আর একটা হাইফাই কলেজ, তাহলেই অ্যাডমিশান নিয়ে নিলাম, এই বোকামো কিন্তু করো না। ব্রাঞ্চ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কলেজের চেয়ে। ওকে, আর এটাও তোমাদের বলে দিই যে বিটেক ইন এমই অলওয়েজ এভারগ্রিন ছিল, এখনও আছে, ইন ফিউচারও থাকবে। শুধু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে যেহেতু ভীষণভাবে একটি চেঞ্জিং ফিল্ড, প্রতিটা বিটেক ব্রাঞ্চেই কিন্তু নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে, নতুন অনেক টেকনোলজিস অ্যাড হচ্ছে, অনেক ইন্টারডিসিপ্লিনারি হয়ে যাচ্ছে ব্রাঞ্চগুলো। তো সেই ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে। তো তোমাদের কলেজ, যে কলেজে এইটা অ্যাডমিশন নেবে, সেই কলেজে মডার্ন কারিকুলাম ফলো করা হচ্ছে কিনা, সেই জন্য প্রপার ল্যাব রয়েছে কিনা, বা সেই বিষয় শেখানোর জন্য প্রপার ফ্যাকাল্টি রয়েছে কিনা, এই ব্যাপারগুলো দেখে নিয়ে তবেই কিন্তু অ্যাডমিশন নেওয়া উচিত। আর মাথায় রাখবে বিটেক ইন এমই কিন্তু এমনটা নয় যে তুমি মানে তোমার ল্যাপটপ বা কম্পিউটারটাকে ল্যাব হিসেবে ইউজ করবে। যে ফেসিলিটিটা কিন্তু একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট পায়, একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের কাছে কিন্তু কলেজের ল্যাব কোনো ম্যাটারই করে না, তার কম্পিউটার বা ল্যাপটপটাই কিন্তু কলেজের ল্যাব হিসেবে সে ইউজ করতে পারে। কিন্তু বিটেক এমই কিন্তু সেই টাইপের ব্রাঞ্চ নয়, এখানে তোমাকে ভীষণভাবে কলেজের ল্যাবের ওপর ডিপেন্ড করতে হবে। তো সেই কলেজের ল্যাবের কোয়ালিটিটা দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে যে কটা কলেজ নিয়ে আমি আলোচনা করেছি, প্রতিটা যেহেতু সরকারি কলেজ এবং যথেষ্ট রেপুটেড কলেজ, এই কলেজগুলির এই সমস্ত কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয়। ওকে, কিন্তু প্রাইভেট কলেজগুলিতে অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু এই বিষয়গুলোর ওপর নজর দেবে, যে কোন ব্রাঞ্চ নিচ্ছ, সেই ব্রাঞ্চ পড়ানোর জন্য সঠিক ল্যাব রয়েছে কিনা, বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার রয়েছে কিনা, ফ্যাকাল্টি প্রোফাইল কেমন আছে, এইগুলো দেখে নিও। এটাই কিন্তু মেন জিনিস। ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিওয়ার্ডস, স্কিলস, প্রজেক্টস অ্যান্ড ইন্টার্নশিপ,
এবং এটাও মাথায় রাখতে হবে যে মেন ফ্যাক্টর হচ্ছে তুমি, তোমার ডেডিকেশন, তোমার টেকনিক, বা তুমি একটা প্রপার রোড ম্যাপ ফলো করছো কিনা। সেই রোড ম্যাপ ফলো করতে হবে, প্রপার স্কিল বিল্ড করতে হবে, এবং সেই স্কিল বিল্ড করার জন্য প্রজেক্টস বানাতে হবে, প্রজেক্টের ওপর জোর দিতে হবে, এবং ইন্টার্নশিপের ওপর জোর দিতে হবে। ম্যাক্সিমাম ভালো কলেজই কিন্তু ইন্টার্নশিপের সুযোগ দেয়। সেই ইন্টার্নশিপ খুব অ্যাক্টিভলি নিতে হবে, কারণ ওই ইন্টার্নশিপই কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট থাকাকালীন কর্পোরেট ওয়ার্ল্ডে কীভাবে কাজ হচ্ছে বা ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ হচ্ছে সেই বিষয়ে ডাইরেক্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের দেয়। এবং সেই ইন্টার্নশিপটা শুধু যে তোমাকে এক্সপিরিয়েন্স বাড়াতে, তোমার যে এক্সপিরিয়েন্স সেটা বাড়াতে সাহায্য করবে তা নয়, তার সাথে সাথে তোমার প্র্যাকটিক্যাল স্কিল বিল্ড করবে, প্লাস তোমার রেজুমেতে একটা এক্সট্রা গ্ল্যামার অ্যাড করবে। কোম্পানির লোকেরা জানবে, বা যারা রিক্রুটার তারা জানবে যে হ্যাঁ তুমি অলরেডি প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করেছো, তুমি জানো কীভাবে কাজ করতে হয়। তো সেইটাকে কিন্তু ভীষণ গুরুত্ব দেয় তারা। তো এই বিষয়গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট কলেজেস অফার এক্সেলেন্ট ROI অ্যান্ড স্টেবিলিটি। যে কোনো গভর্নমেন্ট কলেজই যে কারণে বিটেক স্টুডেন্টদের প্রথম, মানে বিটেক অ্যাসপিরিয়ানদের প্রথম টার্গেট হয়, যে এই কলেজগুলিতে ফিজটা ভীষণ অ্যাফোর্ডেবল হয়, অথচ পড়াশোনার পরিবেশ বলো, ল্যাবের কোয়ালিটি, এগুলো খুব ভালো হয়, ফ্যাকাল্টি প্রোফাইল খুব ভালো হয়। ওকে, তো এটা একটা ফ্যাক্টর। এবং মাথায় রাখবে ইওর এফোর্ট আলটিমেটলি ম্যাটার্স মোর দ্যান কলেজ টায়ার। কলেজের টায়ারটা কোনো ম্যাটারই করে না আমি বলবো। ওই যেহেতু এটা CSE নয় এমই, সে কারণে আমি বলবো অবশ্যই কলেজের ল্যাবটাও কিন্তু ভীষণ ম্যাটার করে। সো কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে কলেজের ল্যাবটা দেখে নিও, যে কোনো প্রাইভেট কলেজের কথা আমি বলছি। ওকে, যাই হোক, যদি এই বিটেক এমই নিয়ে আর কোনো কনফিউশন থাকে, বা এমই ছাড়া অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা বিটেক এমির এই কলেজগুলি ছাড়া অন্য কোনো কলেজ সম্পর্কে কিছু জানতে চাও, বা কোনো প্রাইভেট কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ অফার করা হয়, যে কলেজে ভালো ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, যে কলেজে ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ভালো পড়াশোনার পরিবেশ রয়েছে, কোয়ালিটি ল্যাব রয়েছে, এই টাইপের কলেজ সম্পর্কেও যদি কিছু জানতে চাও আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা বড় শেয়ার করে দিও। টাটা।